ম্যাম আজকে কি সবাই সকালে ক্লাস করে নিছে? হ্যাঁ, অনেকেই সকালে 3 জন ছিল আর বিকেলে আসবে আবার 2 জন। ম্যাম মানে এখানে পিএইচডি ফাইলটা সেভ হয় না। আচ্ছা, ফাইলে চলে যান। এই আগে আপনি কিছু কাজ করেন। ও, তাহলে তো ম্যাম টাইম লাগবে। টাইম লাগবে না, একটা ডকুমেন্ট নেন, নিউতে ক্লিক করেন, ওকে দেন। হ্যাঁ, আরেকটা এগিয়ে দাও, ওই রুটিটা নামাও, ওকে দেন। একটা শেপ জি নিয়ে ম্যাম। আসেন, যে কোনো একটা শেপ নেন। জি ম্যাম। প্রেস করে দেখো ভিতরে ঢুকে কিনা। আচ্ছা, আর কিছু করতে হবে না, চলে যান ফাইল। কিছু করতে হবে না, ফাইল, ফাইল থেকে জি সেভ অ্যাজ, ডেস্কটপে রাখি। ওকে, ঠিক আছে, ফটোশপই তো আছে, ফটোশপ পিএসডি। ওকে, ম্যাম, এটা ওপেন হয় না মানে সেভ করলেও। সেভ করেন তো দেখি, অন্য একটা নাম দেন, টেস্ট লেখেন, টেস্ট। আচ্ছা, সেভ করেন, ওকে দেন, ম্যাম ওকে। এই যে অপশনটা আর আছে। এটা আসলে এটা ডোন্ট শো এগেইন দেন, এটাকে ক্রস করে কেটে দেন, ট্যাবটা ক্লোজ করে দেন। চলে যান আপনার ডেস্কটপে। ওকে, ম্যাম এই যে এরকম আছে। উইন্ডোজ ফটো ভিউয়ার কেন আসবে? ফটোশপ পিএসডি ফাইল করার পর ক্রস করে কাটেন তো এটা। আপনি কি পোর্টেবল ফাইল ইউজ করতেছেন ফটোশপের? জি ম্যাম। পোর্টেবল ইউজ করলে তো এরকমই হবে। সফটওয়্যার নামাতে পারেননি? না ম্যাম, ওটা পারছি না নামাতে, মানে আমার কম্পিউটার সাপোর্ট করে না। আচ্ছা, আপনি ফটোশপ একটু জানতো আবার, একটা নতুন পরে ডকুমেন্ট। যে কোনো হ্যাঁ, মানে পিক আনলেও সেভ করা কোনো পিক বা আইকন আনলেও আসে না। এটা তো ঝামেলা আসলেও তো। আপনার আরেকটা ইয়াতে আসে, মানে আচ্ছা, আরেকটা ডকুমেন্ট হয়ে যায়। আচ্ছা, নতুন একটা ডকুমেন্ট নেন কন্ট্রোল এন দিয়ে। ওকে, ওয়েট করেন, এই সেভে চলে যান, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, আমাকে একটু দেখতে দেন। আহ, আচ্ছা, ক্যান্সেল করেন এটাকে, ফাইন, ক্যান্সেল করে দেন, ক্যান্সেল। একটা শেপ নেন, জি তখনকার ম্যাম। তখনকার মতো একটা শেপ নেন, বা কিছু একটা ডিজাইন করেন। শেপ নেওয়াই আছে, আপনি একটা শেপ নেন। ওকে, ফাইন, মুভ টুলটা সিলেক্ট করেন। এবার হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড লেখা না, রেক্টেঙ্গেল ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিচে খালি জায়গাটায় ক্লিক করেন, খালি জায়গা, নিচে নিচে খালি জায়গা। ওকে, এখন ফাইলে চলে যান, ফাইল, সেভ এস করেন, সেভ এস, হ্যাঁ। এই যে লেয়ারের টিক মার্কটা আসছে, লেয়ারটা টিক মার্ক উঠিয়ে দেন। আচ্ছা, ফটোশপের ওই ড্রপডাউনটাতে ক্লিক করেন তো দেখি, ওটা উপরে উপরে ফরম্যাটে, ফরম্যাটে ড্রপডাউনটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে হ্যাঁ, ক্লিক করেন তো, সব ঠিক আছে, পোর্টেবল বিট, আচ্ছা, হ্যাঁ, ফটোশপ পিএসডি, সেভ করেন এটাকে, সেভ। এটাকে এখন ক্রস করে কেটে দেন। করবো এটা। না, সে সেম, সেম সেম প্রবলেম, এটা তো সেম প্রবলেম, জি ম্যাম। একই রকম আসতেছে। আমি এই জন্য কোনো মানে ছবি ইমেজ আনলেও আবার মানে আরেকটা ডকুমেন্টে চলে যায়, মানে একটা সাথে দুইটা ইমেজ দিয়ে কাজ করা যায় না। আপনার এই কম্পিউটার কতটুকু ভার্সন?
মানে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখি, আমি একটু প্রবলেমটা সলভ। ভিডিও অন করে রাখছি। আজকে আমাদের টপিক হচ্ছে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা behance.net এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পোর্টফোলিওর জন্য অনেকগুলো সাইট আছে, প্রায় 10টার মতো ফ্রি সাইট আছে, বাট সব সাইটেই এক যে আপনার ইমেজই রাখা যাবে তেমন না। যেমন আমরা বিহান্সে কী করতে পারি, যে কোনো ধরনের ডিজাইন করছেন সেটা আপনি আপলোড করতে পারছেন। আবার কিছু কিছু সাইট আছে ওরা নির্দিষ্ট করে দেয় যে শুধু ইউআই ইউএক্স ডিজাইনগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন, অথবা ধরেন শুধু অ্যানিমেশন রিলেটেড পোর্টফোলিও এখানে ক্রিয়েট করতে পারবেন, এই টাইপের। তো সবচেয়ে সহজ যেটা বা টপ লিস্টে আছে behance.net। আমরা এই জন্য বিহান্সে অ্যাকাউন্টটা করব। আর আপনার নিজস্ব যদি ওয়েবসাইট থাকে সেটা তো খুবই ভালো, বাট আমরা আপাতত নিজস্ব যে ওয়েবসাইট সেটা ক্রিয়েট করতে পারছি না, দ্যাটস ওয়াই আসছি না। তো behance.টা আসলে কি বা পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে যেখানে আপনার ডেসক্রিপশন থাকবে। ফেসবুকে সাপোজ আপনার রিলেটেড যে আপনি কি করছেন, আপনার পছন্দ কি, আপনার যে ইমেজগুলো শেয়ার করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে আমরা একটা মেজারমেন্ট করি যে সে কোন ক্যাটাগরিতে। দেখবেন যে খুব বাজে বাজে কন্টেন্ট শেয়ার করে, তার মানে কি তার মন মানসিকতা বাজে টাইপের। আবার যারা হচ্ছে যে হাই কোয়ালিটির যে জ্ঞানী টাইপের থাকে, খুব ভালো ভালো জ্ঞানী জ্ঞানী কথা বা এই ধরনের পোস্টগুলো করে থাকে, আমরা কিছু শিখতে পারি। আবার আমি আপনাদেরকে বলি না যে আজে বাজে সাইটে পেজে লাইক না দিয়ে ভালো ভালো কিছু সাইট আছে, ডিজাইনার সাইট, এই সাইটগুলোতে আমরা কি করব, অলওয়েজ ফলো করব ভালো জিনিসগুলো আমাদের জন্য যেটা কাজে লাগবে। বিহান্সও এরকম। বিহান্সে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে, এখানে আপনার ডিটেলস মানে আপনি কি করছেন, কি কাজ করছেন এবং কোথায় কাজ করছেন, আপনার কাজগুলো কি রিলেটেড, এই জিনিসগুলো আপনি শেয়ার করে রাখবেন। আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করেছেন, তারা ফার্স্টেই বলবে আপনার পোর্টফোলিওটা শেয়ার করেন। পোর্টফোলিওতে আপনি যেই কাজগুলো করছেন সেই কাজগুলো আপডেট করে রাখবেন। বাট মনে রাখতে হবে এখানে কোনো কপি কাজ, মানে আপনি কপি করেছেন, আমি বারবার বলি আপনি শেখার জন্য কপি করেন, আপনি কপি করেছেন এইরকম কোনো কাজ আপডেট দেওয়া যাবে না, আপলোড করা যাবে না। এখানে শুধুমাত্র আপনি নিজের মানে কি বলে নিজের জ্ঞান দিয়ে, অথবা যেটাকে বলি যে নিজে ডিজাইন করেছেন, কারোর সাথে মিলে যাবে না সেই ডিজাইনগুলো আপনি আপলোড করবেন। কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেছেন বা কোনো প্রজেক্টে কাজ করেছেন, সেই জিনিসগুলো আমরা আপডেট করে রাখবো। ওকে। আর বিহান্সটা কোনো মার্কেট প্লেস না, এখান থেকে আয় করার কোনো অপশন নেই। এখানে শুধুমাত্র আপনি আপনার কাজগুলো আপলোড করে রাখতে পারবেন এবং এখানে যে কেউ গেলে আপনার কাজ দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে, লাইক করতে পারে। এখান থেকে একটা সুবিধা আছে, যখন আপনি কোনো প্রজেক্ট জমা রাখছেন, হ্যাঁ হয়েছে, 20 মিনিট ধরে রান্না হয়েছে, তুমি খেয়ে দেখো। আপনি যখন আপনার ধরেন লিঙ্কডইনে শেয়ার করলেন, ফেসবুকে শেয়ার করলেন অথবা টুইটারে শেয়ার করলেন, তখন হবে কি ওখান থেকে ক্লায়েন্ট পাবেন, আপনার অ্যাকাউন্টটা দেখে বলবে বাহ খুব সুন্দর ডিজাইন করে, তখন আপনার সাথে কমিউনিকেট করবে। বায়ারের সাথে কমিউনিকেট করা, আপনি ফাইবারে গিগ বানাচ্ছেন বা যে কাজ করছেন, বায়ার আপনারকে কিভাবে বুঝবে? ওখানে তো ধরেন একটা দুইটা ছবি দেওয়া থাকবে, সে তো একটা দুইটা ছবি দেখে বুঝতে পারবে না আপনি কি ধরনের কাজ করেন। তখন সে কি করবে, আপনার প্রোফাইল দেখে বুঝতে পারবে বা পোর্টফোলিও দেখে বুঝতে পারবে যে হ্যাঁ সে খুব ভালো কাজ করে বা আমি যেটা চাচ্ছি সেটা সে করতে পারবে। ফাইনাল। তো কে শেয়ার করবেন? আমরা একজনের অ্যাকাউন্ট করব, বাকি সবাই মন দিয়ে দেখব। একজন অ্যাকাউন্ট করব, বাকি সবাই মন দিয়ে দেখব এবং পরে নিজের অ্যাকাউন্টটা করে নেব। একজন শেয়ার করেন। আচ্ছা আমি বলি কে শেয়ার করবে।
শাকিল পারবে, উর্মিও পারবে, রাব্বি, মঞ্জুর, রাসেল, আহসানুদ্দিন ভুয়া, ফাতেমা, রাব্বি, ফাহাদ, জনি পারবে, রেজাউলও পারবে। ম্যাম কি পারবো? নিজের অ্যাকাউন্ট ম্যাম, করতে আমার পারবে। মনে হয় না আমি পারবো। পারবো, একদমই সহজ। ফেসবুকে অ্যাকাউন্ট করেন না? করছি কিন্তু এটা ভুলে গেছি। চ্যানেল করে দেবো হালকা। কে একজন শেয়ার করেন? নিখাত, আপনি শেয়ার করেন নাকি? জি ম্যাম করতেছি ম্যাম, আপনি মোবাইলে পিসি অন করছি ম্যাম, এক মিনিট। ওরে আচ্ছা ঠিক আছে। নিখাত আপু আরো ভালো পারতো, ম্যাম আমি পারতাম না। এই সব চাপাবাজি চাপাবাজি কম করেন, হ্যাঁ দেখলেই বোঝা যায়। এই যে তুই এক গ্রুপ, এই যে গ্রুপ ম্যাম, এই গ্রুপে কেন এখানে? আচ্ছা, যদি নিখাত না তো ফাহিমা, দুইজনের একজন করেন। ফাতেমাও পারবে, কারণ ফাতেমা জানি, রাসেল, আপনাদের বাচ্চা সবাই অ্যাক্টিভ ভালো। ম্যাম নিখাতটাই করে দেন, ওরে বাবা, পরেও আমাকে জ্বালাবে। ও আচ্ছা, জ্বালাবে কি রে দোস্ত? হ্যাঁ মাহফুজ, আমি সবচেয়ে দুর্বল স্টুডেন্ট ছিলাম আমি। দুর্বলের কথা হচ্ছে না, দুর্বল স্টুডেন্টকে বলা হচ্ছে না। তো ম্যাম দুর্বল যারা তারাই তো অ্যাকাউন্ট খুলতে পারবে না ম্যাম। আমার মধ্যে মাহফুজ পার্টি করে দেওয়া ভালো ছিল। কোয়ালিটি থাকবে। ভাই আমি কিন্তু এখন আমার আমি জোর সমর্থন জানাচ্ছি। আমি কিন্তু আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে এরপরে কিন্তু আমি নিজেই আমার অ্যাকাউন্ট ম্যাম বলছে নিখাতেরটা করবে, ওটাই করবে। ম্যাম আপনার কথা রেসপেক্ট করি আমরা। না, ম্যাম বলছে কারটা কি করতে পারবে না, নিজে নিজে মাহফুজ ভাই নিজে করতে পারবে যদি না। আপনারা দুজনের মধ্যে একজন করতে চান তো সমস্যা নাই, আমি দেখে পরে করতে পারবো। এতটা দুর্বল না আমি। নিখাত আপু অনেক ভালো। আচ্ছা ফাহিমা, আপনি শেয়ার করবেন? জি ম্যাম। আচ্ছা আপনি শেয়ার করেন। ফেনাগল পুলিশ আচ্ছা ফাহিমা, একটা নতুন ট্যাব নেন, লিখেন শুধু বিহান্স লিখেন। জি ম্যাম, আসছে তো। ফার্স্টে যে লিংকটা আসছে ওটা ক্লিক করুন। আচ্ছা, ওকে, যদি আমাদের আগে থাকতে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগইন করি, আর আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সাইন আপে ক্লিক করেন। সাইন আপ উইথ ইমেল, এই যে নিচে দেখেন, আপনি কি ইমেলের মাধ্যমে করতে চান নাকি অ্যাপলের যে অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে, ফেসবুক, গুগল? আমরা ইমেলের মাধ্যমে করব। স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন। ওকে, এখানে আমি একটু বলে দিই, কাজ করেন। ফার্স্টে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম। পাসওয়ার্ডটা কি হবে? বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 1 2 3 4 যে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এই চারটা সংমিশ্রণ থাকতে হবে। ডেট অফ বার্থ দিবেন, আর আপনার কান্ট্রি কি সেটা দিয়ে নিচে ওই যে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, এখানে টিকমার্ক দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন।
দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা হয়েছে। ওকে ওকে ওকে, পারফেক্ট। অপেক্ষা করেন। ফাহিম, আমরা কোনো কিছু ক্লিক করব না, আগে আসুক, বুঝি, তারপরে ক্লিক করব। হ্যাঁ ঠিক আছে, ওয়েট করুন। আচ্ছা, এরপরে যে পেজটা আসবে এটাকে নেভার দেন। পাসওয়ার্ড কি আপনার মনে থাকবে? তাহলে হ্যাঁ, ভালোই হয়, মানে বারবার লগইন করতে হয় না। আচ্ছা শুনেন, সেভ করে রাখলে আবার আরেকটা ঝামেলা। ধরেন কোনো কারণে পিসি নষ্ট হলো, আপনি সার্ভিসে দিয়েছেন, অথবা ধরেন চুরি হয়ে গেল, তখন কিন্তু ঝামেলা হতে পারে। তাই আমরা যে কোনো অ্যাকাউন্টই হোক না কেন সেভ করে রাখবো, যদি আপনি সিকিউর হন যে হ্যাঁ এইটা সেকেন্ড কেউ, আপনার কোনো ফ্রেন্ড আসলো, ধরলো, সেভ করা থাকবে, সে অ্যাকাউন্টে ঢুকে গেল, থাকতেই পারে, প্রবলেম হতেই পারে। আমি একটু আইটা অন করে আমার পাসওয়ার্ডটা দেখে নেই। আচ্ছা এক মিনিট, এক মিনিট, ওয়েট 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 ওয়েট, এক মিনিট। আচ্ছা পজ করে না, ভালো করে দেখবেন। আচ্ছা একটা সমস্যা নেই। আচ্ছা, এখন যে অপশনটা আসছে এটা হচ্ছে যে আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজ জমা রাখবেন। ফার্স্টে যেটা আসছে গ্রাফিক ডিজাইন, এটা সিলেক্ট করেন, জাস্ট ক্লিক, গ্রাফিক ডিজাইনের উপরে ক্লিক। ফটোগ্রাফি করি আমরা, আপনি ফটোগ্রাফি করেন? না ম্যাম। আচ্ছা ওকে, তাহলে একটু স্ক্রল করেন হালকা, এখান থেকে করার দরকার নেই, স্ক্রল করলেই হয়। ইলাস্ট্রেশন, আমরা ইলাস্ট্রেশন করি, ইলাস্ট্রেশনটা অ্যাক্টিভ করে রাখেন। ভবিষ্যতে কি ইউআই ইউএক্স ডিজাইন করার ইচ্ছা আছে? ম্যাম আসলে এটা কি আমি জানি না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইলের অ্যাপস, ওয়েবসাইটের ডিজাইন করা। খুব আপনি গ্রাফিক ডিজাইনটা শিখে ইউআই ইউএক্স ডিজাইনটা যদি কমপ্লিট করেন, মিনিমাম স্যালারি হবে আপনার 30 থেকে 40,000। আচ্ছা ম্যাম, তাহলে চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, অন করে ওকে দিয়ে দেন। তারপরে স্ক্রল করেন, যদি আপনি মোশন গ্রাফিক্স শিখেন, পরবর্তীতে এগুলো আবার এডিট করা যায়। তারপরে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, আপনি কি কোনো প্রোডাক্টের ডিজাইন, মানে 3D তে যে মডেল করা হয়, প্রোডাক্ট ডিজাইন করবেন কিনা, ফ্যাশন রিলেটেড, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি চাইলে এগুলো পরেও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, সি মাই কাস্টম ফিড, এখানে ক্লিক করেন, সি মাই কাস্টম ফিড। দাদা কি অবস্থা? একটু অপেক্ষা করি, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সেটা কিভাবে বুঝলাম? ওই যে দেখেন একদম ডান পাশে উপরে কর্নারে, হ্যাঁ অ্যাডোবির বাম পাশটায় ছোট্ট একটা ব্লু কালারের, হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখানে যে বিহান্স প্রোফাইল লেখাটা আছে, এখানে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা, সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার একটা প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। এই যে ব্লু কালারের একটা বক্সের মধ্যে 4টা অপশন দেখা যায়, হ্যাঁ একটা প্রোফাইল পিকচার অ্যাড করেন, এখানে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন, আসবে। আপনার প্রোফাইল পিকচার অ্যাড করেন। একটা প্রোফাইল পিকচার অ্যাড করেন। কোনটা আছে, কোনটা কাজ করতে গেলে যদি কোনো ছবি না থাকে, আপাতত অন্য কোনো ছবি দিয়ে রাখেন, আপনি চাইলে পরে আবার অ্যাড করে নিতে পারেন। আচ্ছা সেভ দিব। হ্যাঁ সেভ দেন, ক্রপ এন্ড সেভ। আমি কল করতেছি। হ্যাঁ
শুধু নিজের ছবিটুকু সেভ দেন। আচ্ছা সমস্যা নাই, সে পরে এরপরে নিচে আছে একটা ব্যানার অ্যাড। দেখেন ব্যানার ইমেজ যে আপনি অ্যাড করবেন, ব্যানার অ্যাড সাইজটা হবে 3200 আর 410, সে বলে দিয়েছে 3200 পিক্সেল হবে ওয়াইড, 410 হবে কি হাইট। আপাতত আমরা একটা ব্যানার অ্যাড করি, গুগল থেকে আপনার পছন্দের একটা ছবি নিয়ে আসেন, অ্যাড করেন, বাট এই ব্যানারটা আমরা নিজেরা বানাবো। একটা ম্যাম এই ব্যানারটা কি ওই যে আমাদের ওয়েব ব্যানার করা শিখেছিলেন ওইটাই না? হ্যাঁ ওইটাই, ওইটাই নিজের জন্য বানাবেন। এবার এখানে না কি লিখে সার্চ দিবেন, লেখেন যে এইচডি ব্যাকগ্রাউন্ড ওয়েলপেপার, এটা লিখে সার্চ দিন। ইমেজে সিলেক্ট করেন, আপনার পছন্দ মতো একটা ছবি নিয়ে আসেন। কপি করব না সেভ? না না সেভ করতে হবে, বাট আমরা কিন্তু এটা ডেমো ছবি দিচ্ছি ফাহিমা, যেহেতু আমাদের এখনো ওয়েব ব্যানার হয় নাই, আমরা ডেমো ছবি দিচ্ছি। আপনি নিজের জন্য একটা ওয়েব ব্যানার বানাবেন, সরি এটার একটা ব্যানার বানিয়ে তারপরে হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে অ্যাড করেন, দেখেন নাই কিনা, নাও নিতে পারে, সাইজ না ম্যাচ করলে নিবে না। নিচ্ছে না, নিবে না। তাহলে এটা লিখে কি সার্চ দিব? না ওটা লিখে সার্চ দেওয়ার দরকার নেই, একটা মিনিট। এক মিনিট আমাকে একটু সময় দেন। দেখেন তো এটা নেয় কিনা, আমাদের ক্লাসের চ্যাট লিস্টে চলে আসেন, এই ছবিটা নেয় কিনা দেখেন, ক্লাসের লিংকে চলে আসেন। হ্যাঁ জাস্ট ক্লিক করলেই হবে, ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। মিটে চলে যান, মিটে সেভ করেছেন ছবিটা? ছবিটা নেন, ওকে এটা নিচ্ছে, ওয়েট করে। বলেছে ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ ইমেজ টু রিপোজিশন, যে একটু ড্র্যাগ করে আপনি ওই ছবিটার উপরে কিও
মুভ করাতে পারবেন। হ্যাঁ, ছবিটাকেও মুভ করাতে পারবেন। একটু নিচে নামান, পাতাগুলো দেখা যাক। হ্যাঁ, এরকমটা রাখেন। ওকে, ডানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এর পরের যে অপশনটা আছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। আপনার এখন যে ইউআরএলটা আছে, আপনার কি ইউআরএলটা পছন্দ? ফাহিমা জাহান আছে, behance.net/ দিয়ে ফাহিমা জাহান। যদি মনে হয় যে হ্যাঁ এটাই থাকুক, আমি আর চেঞ্জ করব না, তাহলে দরকার নেই। আর যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে, আপনি ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। ওই যে আমরা মাইক্রো ওয়ার্কার্সে ইউজার নেম চেঞ্জ করেছিলাম যেভাবে, ঠিক সেভাবে। আর ডাউনলোড দি বিহান্স অ্যাপ, এটা হচ্ছে আপনি যদি বিহান্সের অ্যাপটা ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমরা আপাতত করছি না। নিচে ছোট্ট করে ডোন্ট শো দিস এগেইন এটাতে ক্লিক করেন। আচ্ছা, কাজ শেষ। একটু রিলোড দেন পেজটা। আপনার ছবি অ্যাড হয়ে গিয়েছে। এবার চলে যান এডিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করেন। এই যে বাম পাশে, হ্যাঁ এডিট ইউর প্রোফাইল। আর আপনি যে এতক্ষণ অনেকগুলো ছবি নামাইছেন, এগুলো সব ক্রস করে কেটে দেন। ডান পাশে গিয়ে শো অলের পাশে যে লেখা দেখা যায় শো অল, নিচে নিচে একদম নিচে বাম পাশে ক্রস করে কেটে দেন। স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন। বাস। সো যেটা করতে হবে, আমাদের একটা জিনিস আসে নাই, আমাদের হচ্ছে ওয়েব আসে নাই। এই পেজটাকে একটু রিলোড দেন তো। এখানে তো ঝামেলাটা হয়ে যাবে। আমাদের ইমেল ভেরিফিকেশন হয় নাই। ইমেল ভেরিফিকেশন না হলে প্রবলেমটা হয়। আপনি প্রোফাইলে পরে আসি, ওই যে ছোট্ট করে ছবি দেখা যায় অ্যাডোবি লেখাটার পাশে ডান পাশে উপরে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন। গেস্ট আছে। এবার হচ্ছে সেটিংসে ক্লিক করেন, হয় নাই ফাহিমা? আবার ছবিটাতে ক্লিক করে সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করেন। যাদের ইমেল ভেরিফিকেশন আসবে না তারা হচ্ছে এই কাজটা করতে হবে। ফাহিমা পাসওয়ার্ড দিতে হবে। অলরেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক মানে ভেরিফাই হয়ে গেছে, অনেক কঠিন কাজ তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অনেকেরটা হয়ে যায়, অনেকেরটা হয় না। যাদেরটা হয় না তাদের এই যে অপশনটা করতে হয়, কন্টিনিউ। মিস্টার ফাহিমা কন্টিনিউ। ওয়েট করেন, একবার ক্লিক করলেই হয়। ওয়েট করেন, অপেক্ষা করেন। হ্যাঁ, মুঝে তো ওয়াশরুমে আরেক জোড়া ছোট না। এই যে দেখেন লেখা আছে ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর ইমেল টু পাবলিশ এ প্রজেক্ট, ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আপনার ইমেইলে চলে যান, নতুন একটা ট্যাব নেন। দেখেন একটা ইমেজ আসছে, কি বলে মেইল আসছে। হ্যাঁ, আপনার মেইলে চলে যান। ইনবক্সে যান, ইনবক্স। এই যে ফার্স্টের যে মেইলটা আসছে এটাতে ক্লিক করেন। নিচে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, অপেক্ষা করেন। আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। ক্লিক হেয়ার টু কন্টিনিউ।
আচ্ছা, ওই ডান পাশে যতগুলো ট্যাব ওপেন করে রাখছেন সব ক্লোজ করে দেন। ট্যাব ট্যাব ট্যাব, হ্যাঁ এগুলো সব ক্লোজ করে দেন, আর দরকার নেই এগুলোর আমার। অ্যাডোবি অ্যাকাউন্ট এটাও ক্লোজ করে দেন। ওকে, আপনার ছবিটার উপরে যান, মাউসটা নিয়ে গিয়ে বিহান্স প্রোফাইলে আসেন। বিহান্স প্রোফাইল, এইবার হচ্ছে এডিট ইউর প্রোফাইলে চলে যান। ফার্স্ট নেম, লাস্ট নেম, অকুপেশন কি, কি কাজ করেন? ব্যক্তি বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে। আচ্ছা, এখানে লেখেন যে ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার লেখেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার অথবা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার একটা লিখতেই পারেন। গ্রাফিক ডিজাইনার লেখেন, যেহেতু আমরা নতুন সো প্রফেশনালটা বাদ দিই। কোন কোম্পানিতে আমরা জব করি না, আপাতত জব করছি না, সো এটা বাদ। বাংলাদেশ ঠিক আছে, সিটিটা অ্যাড করে দেন। ওয়েবসাইট নাই, স্ক্রল করে নিচে আসেন। এইবার আপনার টুইটারের অ্যাকাউন্ট আছে ফাহিমা? আমি কিন্তু আপনাকে মিউট করে দিয়েছি ফাহিমা। আমার এক বান্ধবী আছে নাম ফাহিমা আক্তার, সে অবশ্য ডাক্তার, গাইনি। ম্যাম বাইরে একজন লোক আসছে, 10 মিনিট আগে আসতেছে। ঠিক আছে ম্যাম, এখানে আরো ডক্টর মেবি খালিদ। খালিদ ডাক্তার, হ্যাঁ এই যে এখানে আছে। ওনার প্রোফাইলে দেখছিলাম ম্যাম, এমবিবিএস কত থেকে জানি করছে। এখন এমবিবিএস কি এই মা বাবার বেকার সন্তান নাকি কোনটা বুঝাইছে? ম্যাম ওটা জানি না। খালিদ, খালিদ, খালিদের কি মন খারাপ? ফাহিমা টুইটারের অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, মিটে আসেন। জি ম্যাম আছে। তাহলে টুইটারে ঢুকেন, আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যান। আপনার প্রোফাইলে চলে যান, না ওইখানে না, এই যে টুইটার প্রোফাইল। হ্যাঁ, কোনো ছবি নাই, কোনো কিচ্ছু নাই, কোনো টুইট নাই। যাই হোক, এটা লিংকটাকে কপি করেন, ওই যে উপরে twitter.com ফাহিমা জাহান, লিংকটাকে কপি করেন, চলে যান আমাদের বিহান্সে, লিংকে ক্লিক করেন, পেস্ট করে দেন। হ্যাঁ, ফেসবুকে ঢুকেন, টুইটার অফ করে দিয়ে আবার ফেসবুকে ঢুকেন। সাবমিট করে দিব। হ্যাঁ হ্যাঁ, সাবমিট ক্লিক করেন, সাবমিট। গুড। ফেসবুকে চলে গিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচারে প্রোফাইলের লিংকটা নিয়ে আসেন। আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, এটা লিংকটা নিয়ে আসেন। এটা কি আপনার বেবি? জি আপনার বেবির ছবি? না ম্যাম, বেবি ছোট। আপনি কি কোভিড-19 এর চেয়ে বড় ভাইরাস? মানে কি সাবমিট করেন? মানে বুঝি নাই কেন? কোভিড-19 বলে 3000 ধরে থাকতে আর তিনি বলে 10,000 ধরে রাখতে থাকতে। ড্রি বলে অ্যাকাউন্ট আছে? না না ম্যাম নেই। লিংকডইন? জি ম্যাম আছে। তাহলে লিংকডইনে চলে যান, নতুন ট্যাব নেন, এই ট্যাবগুলো ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে লিংকডইনে চলে যান, সেটার প্রোফাইলে লিংকটা নিয়ে এসে দিয়ে দেন। ম্যাম, আমার একটা কথা ছিল। হ্যাঁ
ম্যাম আমি তো বিহান্সে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, কিন্তু আমার ইমেলটাতে বলতেছে যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তাইলে কেউ হ্যাক করছে। নতুন একটা অ্যাকাউন্ট বানায় নিতে হবে। আচ্ছা একটা মিনিট। ম্যাম এই অ্যাপটা আমার নামানো আছে, কিন্তু এটা মানে কিসের কি কিভাবে হইলো আমি বলতে পারছি যে লাইক না যেন কি অ্যাপটা কোনটা? এখন যে অ্যাপটা ঢুকলো এটা তো লিংকড লিংকড। এটাও আপনার ফেসবুকের মতোই, বাট এখানে সব প্রফেশনাল। এখানে ফেসবুকে যেমন আকাশের সন্ধ্যা নদীর তারা আজগুবি আজগুবি নামের বন্ধু পাবেন, ফ্রেন্ড পাবেন, এখানে সে তাদের পাবেন। এখানে সবাই প্রফেশনাল। আচ্ছা ভিমিও নেই। ওকে আমাদের এখানকার কাজ শেষ। অ্যাবাউট মি, আপনার জন্য অ্যাবাউট মিতে একটা টাইটেল অ্যাড করতে হবে। কি টাইটেল দিবেন? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখুন। কি লিখবো? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। অন্য কোনো টাইটেল অ্যাড করতে চান? না ম্যাম। প্রফেশনালের পি বড় করেন, অথবা আপনি পরেন এগুলো এডিট করে নিতে পারেন। সব কিছু এডিট করা যায়। Drag and Photoshop, Illustrator. সব লাগাই দেন। আরে না না দাঁড়ান, এখন ডেসক্রিপশনে কি করবেন? ডেসক্রিপশনে হচ্ছে এই যে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনার সম্বন্ধে একটা ছোট্ট ডেসক্রিপশন লিখতে হবে। সাপোজ আপনি কোথাও জবের ইন্টারভিউতে গিয়েছেন, আপনাকে বললো ডিসক্রাইব ইউরসেলফ, তোমার সম্বন্ধে কিছু বলো। এখন আপনি কি বলবেন? ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট এগুলো বললে হবে? না ম্যাম। তো এমন কিছু বলতে হবে যে আমি ফাহিমা, আমি ডিজাইনার, আমি এই এই ডিজাইনগুলো করি, এদের সাথে কাজ করে আসছি। একটা সুন্দর করে অ্যাট্রাকটিভ কিছু একটা ডেসক্রিপশন লিখতে হবে, যাতে আপনার প্রোফাইলটাতে কেউ ভিজিট করলে ডেসক্রিপশনটা পড়ে বুঝে যে হ্যাঁ সে খুব সুন্দর করে ডেসক্রিপশনটা লিখেছে। এজন্য কি করতে হবে? আমাদেরকে ফলো করতে হবে, অন্যদের আইডি দেখবেন, ঘুরবেন। আপাতত আমরা কি করব? আপাতত আমরা কপি পেস্ট করব। একটা নতুন ট্যাব নেন, নতুন ট্যাব নিয়ে লিখেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার ইন্ট্রোডিউস বা গ্রাফিক ডিজাইনার ডেসক্রিপশন, এরকম কিছু ডিজাইনার হবে, ডিজাইন না, ডিজাইনার, DESIGNER। একটু স্ক্রল করে নিচে নামেন তো। ডেসক্রিপশনে মনে হয় ভালো কিছু পাবো না। ডেসক্রিপশন না লিখে কাটেন তো। এই পরিচিত ইংরেজি কি? আপকামিং জিনিয়াস ডিজাইনার। বায়ো বা প্রোফাইল হ্যাঁ হ্যাঁ এরকম কিছুই লেখেন, বায়ো লেখেন, বায়ো, BIO। একটু স্ক্রল করেন। একটা সুন্দর এক্সাম্পল ছিল এর আগে যে করলো, তাকে আর কি জাস্ট কপি পেস্ট করে। একটু স্ক্রল করে নিচে নামেন তো।
এডিটরতে গেলে তো না এটা না, দাঁড়ান আমি একটু খুঁজি। হ্যাঁ, আমাকে 2টা মিনিট সময় দিন। ম্যাম ক্লাসে রেকর্ড হবে না আজকে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, আপনাদের জন্য সব সময় রেকর্ড হবে। ফাহিমা আবার একটু মিউট করে দেই, কাজ করে আসি। হ্যাঁ ম্যাম দাঁড়ান আমি আপনাকে ডেসক্রিপশন দেখি একটু খুঁজে ভালো কিছু পাই কিনা। সকালের জন্য কি লিখে সার্চ দিলাম, খুব সুন্দর করে চলে আসলো। হ্যাঁ পেয়েছি। উর্মি আপনাদের বাড়ি যাত্রাবাড়ির ওই দিকে না? হ্যাঁ যাত্রাবাড়ি বিবির বাগিচা। আপনাদের ওইখানে কি বাংলা লিঙ্কের কোনো ব্রাঞ্চ আছে? দাঁড়ান বাংলাদেশ কাস্টমার কেয়ার, হ্যাঁ হ্যাঁ। কাস্টমার কেয়ার বলতে পারতেছি না, আমি তো বাংলা ইউজ করি না। থাকতে পারে, আপনি গুগলে সার্চ করে দেখেন লোকেশনটা কোথায় দেখাচ্ছে। আচ্ছা ম্যাম তো সিম কোম্পানিতে ছিলেন, ম্যামের থেকে একটা টিপস নিতাম। কিসের সিম কোম্পানি কি বলে? ওই অরিজিনাল যেন কোনটা বলছিলেন না ম্যাম নাকি? হ্যাঁ ম্যাম সিমের ব্যাপারে একটা টিপস চাইতাম আর কি। কি বলেন? 5 বছর আগের কথা। আমার আচ্ছা মানে আমার সিমটা হচ্ছে বড় সাইজের কাইটা চান্স আর কি মাঝারি সাইজ করছি। এখন হচ্ছে সেট যেগুলা ন্যানো সাইজ সিম লাগে, এখন ওই সিমটা কাটলে কি ম্যাম নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে? মানে আমি ন্যানো সাইজের মাপে যদি কাটি। এটা হচ্ছে আপনার সিমের মধ্যে, এটা তো আমাকে জিজ্ঞেস করলে আপনি এটা যে কেউ বলতে পারবে। ওই যে যতটুকু কিছুই হবে না, যে কোনো ইয়াতে দিলে হ্যাঁ কেটে দিবে ওরা। এই যে তামার পাতটুকু আছে না, তামার পাতটুকু থাকবে, বাকি সব আপনি ফেলে দেন, কোনো কিছু প্রবলেম নেই। এই যে লোড করে না ন্যানো সাইজ করতে গেলে ওই তামার ওইখানেও কাটা লাগবে। তাহলে আপনাকে উঠায় নিতে হবে। সরি, গুগলে যান, সার্চ দেন যাত্রাবাড়িতে এই বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায় আছে। হ্যালো আই এম ফাহিমা, media products such as magazines, labels, original. একটা মিনিট। ফাহিমা, মন খারাপ করার দরকার নেই। কমপ্লিট ডেভেলপিং কনসেপ্ট, গ্রাফিক্স, প্রোডাক্ট, ইলাস্ট্রেশন, লোগোস, ওয়েবসাইটস এক্সেট্রা ইটিসি। ফাহিমা আপনি চাইলে এই টেক্সটটা কপি করতে পারেন। মিটে চলে আসেন, আপাতত কপি করে বসান। এরপরে যদি আপনি আরো ভালো কিছু লেখেন সেটা অ্যাড করে দিন, পরে আবার এগুলো এডিট করা যায়। ওকে, অ্যাড কমপ্লিট। এবার একটু স্ক্রল করে নিচে আসি। আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপাতত নাই, ওয়েব প্রেফারেন্সও নাই যে লিংক দেব। আমার এখানে কাজ শেষ। আচ্ছা, আপনার এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে, যে ইউর সেভিং ইউর চেঞ্জ কমপ্লিট। একটা রিলোড দেন, পেজটাকে ছোট্ট করে একটা রিলোড দেন। এই যে এখন যেটা শেয়ার করছেন এটা আমাদের ইয়াতে থাকবে না, তাহলে আমরা লাগলে নিয়ে দেখতে পারবো আর কি। হ্যাঁ, ওই যে ভিডিওটা দেখে নিয়ে নিন কিভাবে কোথা থেকে নিয়ে আসছি। এখনই নিয়ে নেন, কারণ ওই কেটে দিলে তো চলে যাবে। আরে আমিও তো গুগলে গিয়ে কপি করে নিয়ে আসছি। ভিডিওর মধ্যে আছে না কোথায় গিয়ে কপি করেছি, দরকার নেই।
আচ্ছা ফাহিমা, আপনারটা যদি একটু দেখাই, কারণ এখন তো শো হইতেছে ফাহিমা। আচ্ছা পরে দেখে নিয়েন। ফাহিমা এখানে কাজ কমপ্লিট। এবার আপনি হচ্ছে আপনার ইসে ব্যাক টু প্রোফাইলে ক্লিক করেন। এই যে দেখেন বাম পাশে আপনার নাম ফাহিমা জাহান, ওই যে নেম ছোট হাতের অক্ষরে দিয়ে রাখছেন, সমস্যা নেই। আপনার ডেসক্রিপশন এবং যদি আরও যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে ওয়েব ইউআরএল এগুলো যদি অ্যাড করতাম নিচে আরও আসতো। এই যে আপনার বাম পাশে যে নিচের প্যানেলটা আসছে এখানে আরও সব কিছু শো করতো। ইন ফিউচারে বা পরে যদি আপনি এডিট করতে চান, জাস্ট এডিট ইউর প্রোফাইলে ক্লিক করলেই হবে, আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন আসি যে আমি এখানে কি কাজ জমা রাখবো, কিভাবে জমা রাখবো। বলেছি কপি কোনো কাজ আপনি এখানে জমা রাখতে পারবেন না। আপনি কপি করেছেন হুবহু কারোটা, এরকম কোনো কাজ কিন্তু জমা রাখতে পারবেন না। কারণ আপনি যখন সাবমিট করছেন ওখানে বলে ওরা যে এটা কি কোনো কপিরাইট ভার্সন, কারোর সাথে ম্যাচ করে, নাকি আপনি নিজেরভাবে ডিজাইন করেছেন। তো আপনি ডিজাইন করেছেন এমন কোনো কাজ আছে কারোর সাথে ম্যাচ করবে না। দেখেন তো প্রোফাইলে গিয়ে, আপনার ডেস্কটপে গিয়ে সেভ অপশনে ব্যাক টু প্রোফাইল দিলে হবে না? হ্যাঁ, ব্যাক টু প্রোফাইলে দিলে হবে। এমন কোনো কাজ নেই ফাহিমা? না ম্যাম নেই। আচ্ছা তাহলে আপাতত কেন থাকবেন আপনি? বলেছি যে বিজনেস কার্ডটা করা আছে কিন্তু ওটা বেশি ভালো হয়নি। আচ্ছা ওকে, সাপোজ আপনি আপনার ছবি এডিট করতে বলেছিলাম, যখন আমরা ইমেজ ম্যানিপুলেশন করি বলেছি নিজের ছবি নিজে এডিট করবেন। এরকম কিছুই করা নেই যে নিজের ছবি এডিট করেছেন? কোনো কিছুই নেই? মনে পড়ছে না। আপাতত আমরা তো ডেমো দেখতে হবে যে কিভাবে আপনি কাজগুলো জমা রাখবেন, কি কি লিখতে হবে, লেখার জন্য তো লাগবে। একটা ছবি নিয়ে আসেন। ওকে, আমরা কিভাবে এগুলো প্রত্যেকটা প্রজেক্ট আকারে হবে। এই যে ক্রিয়েট এ প্রজেক্ট লেখা আছে এইখানে, অথবা ওই যে উপরে মেনু বারে দেখা যায় ক্রিয়েট এ প্রজেক্ট, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করলেই হবে। ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে একটু স্ক্রল করে দেখেন, কোনো কিছু ক্লিক করার দরকার নেই, আগে বুঝি। নিচে যে জিনিসগুলো দেখা যাচ্ছে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড, ওরে ভাই বললাম কিছু ক্লিক করার দরকার নেই, সে আবার স্ক্রল করতেছে। যে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড এই যে জিনিসগুলো আছে ঠিক ডান পাশেও সেম জিনিসগুলো শো করছে। ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড সব কিছু শো করছে। এখন আপনি ডান পাশ থেকে ইমেজে ক্লিক করেন, অথবা এই যে মধ্যের যেই ইমেজ শো করছে এখান থেকে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে। ইমেজে ক্লিক করেন। এই যে ছবিগুলো আপনি অ্যাড করবেন, ছবিগুলোর একটা নির্দিষ্ট সাইজ আছে, 880 বাই 632 মনে হয়। একটা ছবি নিয়ে আসেন, আপনি যে বিজনেস কার্ডটা ডিজাইন করেছেন ওইটাই নিয়ে আসেন। এটা তো মনে হয় নিবে না। আচ্ছা, এটা আসার পরে যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে টেক্সটে ক্লিক করবেন, অথবা ফটো গ্রিড যদি অ্যাড করতে চান ফটো গ্রিডে অ্যাড করবেন। এগুলো আমরা জানি, ভিডিও বা অডিও অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখানে এই অপশনটা চলে আসছে। এরপরে ডান পাশে আপনার এই প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল দিবেন? যে প্রজেক্টের কাজ করেছেন সেই প্রজেক্টের টাইটেল অ্যাড করতে হবে। প্রজেক্টের নাকি এইটা কি অ্যাকচুয়ালি সেটা লিখতে হবে টাইটেলে? বিজনেস কার্ড লিখতে হবে নাকি? সেটাই এরকমই, মানে আপনার এই প্রজেক্টের নাম, এটা তো আপনি প্রজেক্ট জমা দিচ্ছেন। এই প্রজেক্ট বলতে সেই প্রজেক্ট না যে আপনি ক্লায়েন্টের প্রজেক্ট করেছেন, তা কিন্তু না। এখানে বোঝাচ্ছে আপনি যে কাজটা জমা রাখছেন ওরা প্রত্যেকটা কাজকে এক একটা প্রজেক্ট বলছে। আপনি এর নাম কি দিতে চান, টাইটেল কি দিতে চান? বিজনেস কার্ড ডিজাইন, ওকে ফাইন। এরপর আসেন ট্যাগ। ট্যাগ বলতে কি বুঝি?
ট্যাগ বলতে কি বুঝি? ফেসবুকে যে আমরা ট্যাগ করি, ছবি একজন আরেকজনকে ট্যাগ করি, কেন করি? বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়বে। সাপোজ আপনি যাকে ট্যাগ করছেন, আপনার ফ্রেন্ড সার্কেল তো দেখছেই, পাশাপাশি যাদেরকে ট্যাগ করছেন তাদের ফ্রেন্ড সার্কেল বা পাবলিক করে দিলে পাবলিক সবাই দেখবে। তো আমরা ট্যাগগুলো ইউজ করি যে যখন কেউ ওই জিনিসটা লিখে সার্চ দিবে, সাথে সাথে আপনার এই ছবিটা তাদের কাছে বা আপনার প্রোফাইলটা তাদের কাছে পৌঁছে যাবে। তো ট্যাগের মধ্যে কি কি আসবে? আপনি টোটাল 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। আপনি এখানে ট্যাগ ইউজ করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, বাট মানুষ কি লিখে সার্চ দিলে বিজনেস কার্ডই আসবে সেইটা লিখে আপনাকে ট্যাগ করতে হবে। যেমন আপনি এখানে লিখতে পারেন ফার্স্টে বিজনেস কার্ড, এরপরে লিখতে পারেন কার্ড ডিজাইন, এরপরে লিখতে পারেন মিনিমাল কার্ড ডিজাইন, স্ট্যান্ডার্ড কার্ড ডিজাইন বা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড। লেখেন বিজনেস কার্ড, কার্ড, ইন্টারে প্রেস করেন। আবার আরেকটা লেখেন, মাত্র একটা হলো কার্ড ডিজাইন। এরপরে লিখতে পারেন মিনিমাল কার্ড ডিজাইন বা মিনিমাল বিজনেস কার্ড, ইন্টার। হ্যাঁ, মিনিমাল বিজনেস কার্ড। ম্যাম ওই আমার ফ্যামিলি মেম্বারের জন্য করোনা হয়েছে, তো ওনাকে একটু বাসায় গিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক দিতে আছে, পারি? ঠিক আছে। ভাই আপনার তো আমি খুঁজছি, আপনার হেল্প আমার দরকার। তাই সমস্যা নাই, করে দেব। করোনা টেস্টটা করাইছেন কোথেকে ভাই? এটা আমি সংসদ মেডিকেল থেকে করেছি। ওরে বাবা, তাইলে ঠিক আছে ভাই। মিনিমাল বিজনেস কার্ড, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড। আপনি এটা ম্যাম, হ্যাঁ বলেন। মিনিমাল বিজনেস কার্ডটা কি? মিনিমাল মানে সিম্পল থাকবে। জি ম্যাম। আপনার হচ্ছে দুইটা কালারের বেশি ইউজ করে না, আর হচ্ছে একদমই সিম্পল ডিজাইন থাকে, বাট দেখে চোখ লাগানো। প্রিমিয়ার স্পেলিং হয় নাই। প্রিমিয়ারের উপরে এসে রাইট বাটনে ক্লিক করেন, প্রিমিয়ারের লেখাটার উপরে, হ্যাঁ প্রিমিয়ার, ঠিক আছে, ইন্টারে প্রেস করেন। সাপোজ এই বিজনেস কার্ডগুলো কেমন হয়, ধরেন মিনিমাল লোগো লিখে সার্চ দেন, দেখবেন একটা দুইটা লাইন টেনে ডিজাইনটা করেছে, লোগোটা ডিজাইন করে ফেললো, বাট দেখে আপনার কাছে ভালো লাগবে, বলবেন ওয়াও কি সুন্দর। আর কি লেখা যায়? ইলাস্ট্রেটর লেখেন, ইলাস্ট্রেটর, এর অ্যাডোবি ইলাস্ট্রেটর, BE ILLUS TRATOR, ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ, আর কি হতে পারে? মানুষ আর কি লিখে কার্ড সার্চ দেয়? আপনারা কি কি লিখে সার্চ দেন? ভাইয়েরা আমার, বোনেরা আমার, আর কি কি লিখে সার্চ দেন? ইন্টারে প্রেস করেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা হয়েছে। আমরা কিন্তু দেই চিপ রেট বিজনেস কার্ড। চিপ রেট, হ্যাঁ সেটা লেখেন, চিপ রেট বিজনেস কার্ড, ইন্টারে প্রেস করেন। আর একটাই দিতে পারবেন, চিপ, CHEAP, চিপ রেট, RAT রেট। ম্যাম চিপটা আপনার লো প্রাইস হবে। লো প্রাইস, হ্যাঁ, যদি এগুলো আসলে যায় না, এই ট্যাগের সাথে এগুলো আসলে যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। এরপরে টুলস ইউজড, জাস্ট আমরা বোঝার জন্য লিখলাম আপনি কি কি টুলস ইউজ করেছেন এই ডিজাইনটা করার জন্য।
সেটাই লিখবেন। কি কি টুলস ইউজ করেছেন? না না না, সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওই যে নিচে ইলাস্ট্রেটর চলে আসছে। ফটোশপ ইলাস্ট্রেটরে দিয়ে দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা ইলাস্ট্রেটরও কার্ড ডিজাইন করি। আরে ভাই এটা থাকুক, এই যে নিচে আসছে সিলেক্ট করেন, হ্যাঁ আবার লেখেন অ্যাডোবি, ওই যে ইলাস্ট্রেটর সিলেক্ট করেন, বাস এই দুইটাই। নিচে যান স্ক্রল করে, আপনি এই প্রজেক্টটাকে কোন ক্যাটাগরিতে রাখতে চান? 3টা ক্যাটাগরি অ্যাড করা যায়। গ্রাফিক ডিজাইনে সিলেক্ট করেন, ইলাস্ট্রেশন, অ্যাডভার্টাইজিং হবে না? হ্যাঁ এটাও হতে পারে। এই যে ভিউ অল ফিল্ড, এখানে ক্লিক করেন, ভিউ অল ফিল্ডে ক্লিক করেন, সবগুলো চলে আসবে। যে এখন দেখেন কোনটাতে আপনি রাখতে পারেন, কোনটা দিতে চান। এখানে আর কিছুই হবে না। হ্যাঁ ব্র্যান্ডিং দিতে পারেন, ব্র্যান্ডিং। ডান। সিলেক্ট হয় নাই, হয়েছে। 3টার বেশি আপনি অ্যাড করতে পারবেন না। এরপরে দেখেন লেখা আছে কপিরাইট অ্যান্ড লাইসেন্স, অল রাইট রিজার্ভস, আপনি চাইলে এডিট করতে পারেন যাতে কপিরাইট না হয়। কন্টেন্ট, যেই কন্টেন্টগুলো কি অ্যাডাল্ট কন্টেন্ট কিনা। আর এই যে এখন মাউসটা যেখানে রাখছেন ক্লিক করার দরকার নেই, এটা হচ্ছে যে কো অনার্স ক্রেডিট অ্যান্ড মোর, মানে হচ্ছে ওই যে আপনি অল রাইট রিজার্ভস, ওইটা যদি কপি করা হয়ে থাকে অন্য কারো থেকে, তাকে আপনি ক্রেডিট দিবেন যে আমি ওর থেকে, বা লিঙ্ক দিয়ে দিবেন যে ওর থেকে কপি করেছি বা নিয়ে আসছি। যেহেতু আমি কপি করিনি সো এখানে যাওয়ার দরকারও নেই। পাবলিশে ক্লিক করেন, পাবলিশ, ওয়েট করেন। এই যে আপনার এরপরে যে এখন যেটা আসছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, প্রমোট করতে পারেন। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, যে কোনো সাইটে আপনি প্রমোট করতে পারেন। প্রমোট করলে কি হবে, আপনি ফেসবুকে যেমন পোস্ট করছেন এরকম পোস্টে যাবে। আর আমরা হচ্ছে এই কার্ডটা দেওয়ার দরকার নেই, ভালো ভালো কাজ করলে সেটা প্রমোট করে দিবেন। এটা ক্রস করে দেন, হ্যাঁ, যে আরও সুন্দর সুন্দর কাজ যেটা মনে হবে যে বেস্ট, প্রমোট করে দিবেন, তাহলে ওখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে। এই প্রজেক্টটা যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, ওই যে উপরে এডিট প্রজেক্টে ক্লিক করে এডিট করতে পারেন। এরপরে এখন ধরেন এই প্রজেক্টটা ডিলিট করে দেব, আপনি আপনার বিহান্সের প্রোফাইলে চলে যান। হ্যাঁ বিহান্সের প্রোফাইলে আসছেন, এই যে আপনার প্রজেক্ট এইভাবে প্রত্যেকটা একটা একটা করে শো করবে, এখানে থাকবে। বিহান্সের প্রোফাইলটা আসার পরে মনে হলো যে এই প্রজেক্টটা আমি ডিলিট করে দেব, প্রজেক্টটার উপরে যান বা ছবিটার উপরে যান, একটা সেটিংস অপশন চলে আসছে। সেটিংসে ক্লিক করে এডিট করতে চাচ্ছেন, ক্লোন করতে চাচ্ছেন মানে ডাবল করতে চাচ্ছেন, প্রমোট নাকি ডিলিট, যেটা চান সেটা আপনি ডিলিট করতে পারেন। ক্লিয়ার? ফাহিমা এখন আপনার কাজ কি বলেন? এমন কিছু মানে প্লাস করা যা প্রোফাইলে অ্যাড করা যাবে, রাইট। তো কালকে বন্ধ আছে, সবাই যেটা করব যে শুরু থেকেই করব। আমি আপনাদেরকে কিছু ছবি দিয়ে দেব, চাইলে ওইরকম ডিজাইন করতে পারেন, বাট হুবহু যাতে কপি না হয়, নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে ডিজাইন করবেন। 5টা ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এরকম 5টা ডিজাইন, ইমেজ ম্যানিপুলেশন করেছেন 5টা ডিজাইন, 5টা বিজনেস কার্ড ডিজাইন, সব নিজের কনসেপ্টে হবে, কারো সাথে কপি হবে না, টোটাল নিজের কনসেপ্টে কাজ করবেন। কারণ আমরা যখন ফাইবারে গিগ বানাবো এই ছবিগুলো আমার প্রয়োজন হবে, এবং প্রফেশনাল ডিজাইন করার চেষ্টা করব। অনেক সময় হয়ে গেছে, প্রায় আজকে কত 32-33 ক্লাস, সো 1-1.5 মাসের উপরে হয়ে গেছে। এখন আপনাদেরকে আস্তে আস্তে আপগ্রেড করতে হবে।
ঠিক আছে, যেহেতু ফটোশপ দিয়ে যে ডিজাইনগুলো করা যায় আমরা এই বন্ধের মধ্যে বা ছুটির মধ্যে কাজগুলো করব। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে অ্যাকাউন্ট ক্রিয়েটে? কারো কোনো কোশ্চেন নেই? করেছেন কি রিলেটেড কাজগুলো রাখবেন বা কেমন হবে? সর্বপ্রথম ফ্রিল্যান্সারে তো আমাকে কোনো কিছু করতে হবে না, বা আমি জাস্ট কন্টেস্ট করব বা বিট করলে তখন আমার প্রয়োজন হবে। আপনার এই প্রোফাইলটা ভারী করতে হবে। প্রোফাইলটাকে ভারী করতে হলে অ্যাট ফার্স্ট আপনি কি পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। গুগলে গিয়ে সার্চ দেই, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগ লিখে সার্চ দিয়েছি, ইমেজে আসেন। দেখেন তারা গিগগুলো কিভাবে বানায়। সে এমন একটা গিগ বানিয়েছে যে একটা রিয়েল ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, পিছনে হোয়াইট ইমেজ, এরপরে হচ্ছে পিছনে কি পিক্সেলের মতো রেখেছে, আর একটা কালার চেঞ্জ করেছে। মানে বোঝানোর চেষ্টা করেছে যে আমি ব্যাকটার মাল্টিপল ক্লিপিং পাথ করে রিমুভ করতে পারি। দেখেন এই যে গিগটা বানিয়েছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ সে একটা মানে নিজের কনসেপ্টে খুব সুন্দর করে ডিজাইন করেছে। কিছু প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসিয়েছে, টাইটেল দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100% মানি ব্যাক গ্যারান্টি, যে যদি আপনার কাজ পারফেক্ট না হয় সে 100% মানি ব্যাক করে দিবে। কতগুলো 250+ ইমেজ সে করেছে, সেভ মানি, সেভ টাইম, টপ কোয়ালিটির ফাইবার অ্যাড করে দিয়েছে। সে একটা টাইটেল ইমেজ বানিয়েছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড 100 ইমেজ। সে কি করতে পারে সেই জিনিসগুলো দিয়ে একটা টাইটেল ইমেজ বানিয়েছে। এখানেও কিন্তু তার ছবিটাকে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিজাইন করেছে। এই যে দেখেন আরেক ধরনের ডিজাইন। আবার সাপোজ এই যে ইমেজটা, সে বেশি কিছু করে নাই, সে বলেছে 30টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, $5 নিবে 30টা ছবির পরিবর্তে, ডেলিভার করবে কতক্ষণে, 24 ঘন্টার মধ্যে। তাকে অর্ডার করতে বলছে। এই প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে বসিয়েছে। তো আপনি কতটা ক্রিয়েটিভলি এই জিনিসগুলো করবেন, কতটা ক্রিয়েটিভলি বা খুব সুন্দর করে ছবিগুলো বসিয়ে কাজ করতে পারবেন, সেজন্য আপনাকে একটু ঘুরতে হবে, দেখতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে যে কেমন ডিজাইন হয়, কেমন ডিজাইন করে তারা। এটা গেল ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। আসেন ইমেজ ম্যানিপুলেশন। আমরা ইমেজ ম্যানিপুলেশন পারি না, ইমেজ ম্যানিপুলেশন না, আমরা ইমেজ রিটাচটা দেখি। আপনি যেই কাজ পারেন শুধুমাত্র সেই কাজই আমি দেখাচ্ছি, এছাড়া কিন্তু অন্যগুলো না। এই দেখেন সে ইমেজ রিটাচ করেছে, ইমেজ রিটাচের গিগ কিভাবে বানিয়েছে এটা একটা দেখেন। যদি এটা খুব অড লাগছে, বিফোর আফটার সে দেখালো, দেখানোর পরে যে ফটো রিটাচিং সার্ভিস 20 ইমেজ অনলি $5, সে 20টা ছবি করে দিবে $5 মধ্যে। আমরা স্টার্টিংয়ে $5 ধরেই কাজ করছি। যখন আপনি একটা ভালো পজিশনে চলে আসবেন, ধরেন ফার্স্ট লেভেল সেলার, তখন আস্তে করে এটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা ছবির পরিমাণ কমে যাবে, ডলার বেড়ে যাবে। বাট কাজ পাওয়ার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে, হাই এন্ড রিটাচ করছে, ফ্যাশন রিলেটেড কাজ করছে। এই যে আরেকটা করেছে বিফোর আফটার, এটা ছিল বিফোর, পরের ছবিটা সে রিটাচ এভাবে করেছে। আরেকজন ছবি বানিয়েছে যে রিয়েল ছবি, আর এটা হচ্ছে রিটাচের ছবি। কি কি কাজ করতে পারে তার সার্ভিস দিয়ে সে ডিটেলস লিখেছে। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ শো করেছে, আবার ইমেজ যে একটা ছবি আছে সেটাকে রিটাচ করে আবার দেখিয়েছে, ফিল্টার অ্যান্ড ইফেক্ট, অবজেক্ট রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং। কতটা টেকনিক
ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারবো, আপনাকে প্রত্যেকটা জিনিসই শো করতে হবে। দেখেন সে ছবিটা কি দেখালো, যে এই ছবিটাকে সে ন্যাচারাল মানে একদম মানে আপনার ছবি আছে এইজ অনেক, এটাকে কমিয়ে এইজ কমিয়ে দিয়ে সে ছবি রিটাচ করতে পারে। ফটোশপ এডিটিং ডেলিভার 2 ঘন্টার মধ্যে সে ডেলিভার করে দেবে। কি কি সফটওয়্যার ইউজ করে, অ্যামাজন, ইবে। যখনই এইরকম দেখবে যে এটা কি ফটোশপে পসিবল নাকি কোন অ্যাপ দিয়ে করে? পসিবল ফটোশপে, ওই যে আমরা হাইপাস আর ফিল্টার দিয়ে করেছি না, এটাকে একবার, আমরা তো একবার করেছি, অনেকবার। আর শুধু এখানে হাইপাস আর ফিল্টার ইউজ করে নাই, এখানে আরো অনেক অপশন ইউজ করতে হবে। আপনাকে এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, ভিডিও দেখতে হবে। আমরা তো জাস্ট ছোট্ট একটা রিটাচ করেছি, কারণ আমাদের সময় স্বল্পতা। আপনাকে এই প্রত্যেকটা জিনিস, আপনি সে চলে যান ইউটিউবে, চলে যান, দেখেন ফটো এডিট কিভাবে করে। আপনি সব জানেন কোথায় কোন জিনিসগুলো আছে, বাট কোনটার পর কোনটা করতে হবে এটা একটু দেখে নিতে হবে, এতটুকু। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা চেঞ্জ করে দিচ্ছে, মানে এই ছবিটা ছিল সেটার ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করে দিয়েছে। আবার রিটাচিং করেছে। তারপর ডকুমেন্ট এডিট করতে পারে, ম্যানিপুলেশন করে। ম্যানিপুলেশন মানে ওই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এনে সে ম্যানিপুলেশন করেছে, এটা বোঝালো। 10K প্লাস রিভিউ, এটা অবশ্য একটু বেশি এক্সট্রা তেল মাখায় ফেললো, যে এত প্লাস রিভিউ দিবে, 10,000-এর উপরে রিভিউ দেবে। 24 ঘন্টার মধ্যে ডেলিভারি, এটা ঠিক আছে। 4 ঘন্টা ডেলিভারি আপন অ্যাডেড এক্সট্রা। যদি আপনি উনি দিবে নাকি ওনাকে দিছে মানুষ? উনি তার গিগের মধ্যে লিখে রাখছে সে এতবার রিভিশন দিয়ে দিবে। ও না, সরি, রিভিশন না, রিভিউ। রিভিউ হ্যাঁ, রিভিউ মানে সে এতগুলা রিভিউ পাইছে, এতগুলা কাজ করেছে। বাবা, ম্যাম এটা পসিবল? এটা কি possible। চেক করতে পারবো? কাজের তো ব্যাপার কি সেটা ইউটিউব থেকে করতে পারে। অবশ্যই আপনি ফাইবারে চলে যান, কেন না, সব দেখতে পারবেন। চলেন আমরা ফাইবারে যাই, ঘুরে আসি। এই যে আমি গ্রাফিক ডিজাইনে চলে আসব। কি রিলেটেড আপনি দেখতে চান? গ্রাফিক্সে আসার পর লোগো ডিজাইন দেখব না, আমরা ফার্স্টে যেটা পারি সেটাই দেখি। ফটোশপ এডিটিং, ভেক্টর ট্রেসিং, কি যেন পারি, ফটোশপ এডিটিং এ চলে যাই। ফটোশপ এডিটিং এ আসি। এখানে আসার পর সে কি বলেছে, লেভেল 2 সেলার। এই যে দেখেন সে একজন লেভেল 2 সেলার। আই উইল ডু ফটোশপ এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফেস সোয়াপ, রিটাচিং। আচ্ছা, ওনারটাই ওপেন করি। টপ লেভেল সেলার, উনিও লেভেল 2 সেলার। দেখি এরকম 2-4 জনেরটা দেখি, তাদের র্যাঙ্কিং বাড়ায় দিয়ে আসি। এই যে দেখেন ওনার এই যে 4.9 রেটিং এ আছে, 1K প্লাস রিভিউ জমা পড়েছে। এখানে 483টায় 1K প্লাস, 1K প্লাস। ওনারও 1000-এর উপরে রিভিউ, মানে এতগুলো কাজ তারা করেছে। প্রো ভেরিফাইড, এটা অনেক হাই কোয়ালিফাইড। সবাই কি কাজটা পাওয়ার পর একটা রিভিউ দিয়ে যায়? হ্যাঁ, আপনি বাইরের কাজ করবেন, বাইরের কাজ করার পরে আপনাকে একটা রিভিউ দিয়ে যাবে, তার অ্যাকাউন্টে রিভিউ থাকবে। আচ্ছা, সেই যে তার বেসিকে সাজিয়েছে, 3টা ইমেজ করে দিবে, একদিনের ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, হাই রেজুলেশনের ছবি, কমার্শিয়াল ইউজ, স্ট্যান্ডার্ডে $20। বেসিকে দেখেন $5, বাট 3টা ছবি দিচ্ছে। স্ট্যান্ডার্ডে $20, 10টা ছবি, 2 দিন ডেলিভারি। প্রিমিয়ামে $50, 10টা ছবি, 2 দিনে ডেলিভারি। আচ্ছা, তার এইগুলা দেখি, ছবিগুলো দেখি সে কি রিটাচ করেছে। ফেস সোয়াপ করেছে,
দেখেন ওর চুল ছিল না, চুল লাগিয়ে দিয়েছে এখানে। আবার এই যে ছবির জায়গায় ছবি, মানে এই যে ওর ছবির পরিবর্তে আরেকজনের ছবি, সব ঠিক আছে, জাস্ট ছবিটা এনে বসায় দিল। এখানেও সেম সেম জিনিস। দেখেন এরকমটা ছিল, পরে এই যে বুঝাই যাচ্ছে এখানে একটু হালকা ঘোলা ঘোলা হয়ে আসছে, আরেকজনের ছবি এনে বসায় দিছে। আর এটা দেখে হয়তোবা বলছেন ম্যাম পসিবল, হ্যাঁ অবশ্যই পসিবল। কারণ কি, আপনাকে এই ছবিটা ক্লায়েন্ট দিয়েছে, এই ছবির সাথে অন্য আরেকটা ছবি হয়তোবা দিয়েছে যেখানে মেয়েটা এইভাবে বসা আছে, হাতটা এইভাবে আছে। তো ও কি করেছে, এই মেয়েটাকে ক্লোন টুল দিয়ে বা কি বলে ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওকে ডিলিট করে দিল। এরপরে এই মেয়েটার ছবিটা আস্তে করে এনে এখানে লাগালো, এখান থেকে ক্লোন টুল দিয়ে দেখেন একটু ভালো করে যদি খেয়াল করেন এই জায়গায় বোঝা যায় এই মেয়েটার পাটা এখানে, হ্যাঁ এখানে একটা টেবিলের কর্নার ছিল, সোয়েটারটা এখানে এসে ম্যাচ করেছিল, বাট এখানে এসে ও এই যে পা কেমন অ্যাডজাস্ট করে দিয়েছে, সব টেবিলের কর্নার মর্নার কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এই কাজটা সে করেছে। আর আপনি যখন ফাইবারে কারো কাজ করবেন তখন ফাইবার ছবিগুলোর উপরে যে এরকম জলছাপ করে দিবে, আর আপনার ছবি যখন আপনি কাজ করবেন আপনার ছবিতে যে আপনি নিজে একটু জলছাপ করে দিবেন। এই তিনটা হচ্ছে তার নিজের দেওয়া গিগ, আর বাকিগুলো যেগুলো দেখছেন এগুলো সে কাজ করেছে, এগুলো সে কাজ করেছে। এটা কি ডিজাইন করছে কেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন না, এগুলো দেখলে মনে হয় আমি আবার বসে যাই, কিন্তু সময় হচ্ছে রাতে সময় দিতে পারি না, মাথা ব্যথা করে। আচ্ছা, তার সম্বন্ধে সেই যে অ্যাবাউট দিস গিগ, তার সম্বন্ধে অনেক কিছু লিখেছে, সে কি কি কাজ করে। এরপরে দেখেন 5 স্টার রেটিং পেয়েছে পাকিস্তানের। সে কোথা থেকে, পাকিস্তান। মার্চের 2018 সাল থেকে অ্যাকাউন্ট, এভারেজ 1 ঘন্টার মধ্যে রেটিং দেয়। তার সম্বন্ধে একটা ছোট্ট ডেসক্রিপশন, ওনার প্যাকেজটা এখানে মডিফাই করে দিয়েছে। আসেন ওর প্রোফাইলে ঢুকে যাই আমরা। এখানে ক্লিক করি, এই যে ওর প্রোফাইলটা আসছে। ওর প্রোফাইলে টোটাল কয়টা গিগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। লেভেল 2 হয়ে গেছে, তো লেভেল 2 হলে 10টা, 11টা হয়ে যায়। লেভেল 1 ক্রস করলে 10টা, তারপরে যে আরো একটা অ্যাড করেছে। এই যে দেখেন রিভিউ কতগুলা, 2059টা রিভিউ আছে ওর অ্যাকাউন্টে। ম্যাম কয়টা রিভিউ পাওয়ার পর মানে সেকেন্ড সেলার মানে টপ 1 সেলার হতে হবে? কয়টা রিভিউ না, এখানে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে, মেবি 1 মান্থের মধ্যে আপনাকে $400 ইনকাম করতে হবে। দাঁড়ান চলেন দেখি। তারপরে নির্দিষ্ট একটা টাইম থাকে, এই যে 60 দিন আপনি অ্যাকাউন্ট করেছেন, তারপরে 60 দিনের মধ্যে, অথবা ওদের হচ্ছে টাইম কাউন্টিং হয় 15 থেকে 15 তারিখ, মানে আজ এই মাসের 15 তারিখ থেকে আগামী মাসের 15 তারিখ। এই 60 দিনের মধ্যে আপনাকে অবশ্যই ফাইবারে অ্যাজ এ সেলার অ্যাক্টিভ থাকতে হবে। সব সময় কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কোনো কারণে ধরেন আপনার আজকে অ্যাক্টিভ ছিলেন না, মিনিমাম 10টা কাজ কমপ্লিট করতে হবে। এই 10টা কাজ কি, 10টা কাজ মিনিমাম করতে হবে, $400 ইনকাম করতে হবে মিনিমাম। আর আপনার রেটিং অবশ্যই 4.7 থাকতে হবে। এই 60 দিনের মধ্যে 90% রেসপন্স রেট থাকতে হবে। ওই যে রেসপন্স টাইম আছে না 1 ঘন্টা, আপনার ক্লায়েন্ট আপনাকে মেল টেক্সট করেছে, রেসপন্স টাইম 90% থাকতে হবে এবং অর্ডার কমপ্লিশন 90% হতে হবে। যদি হয় তাহলে আপনি লেভেল 1 এ আসতে পারবেন। সেম এজ আপনি যদি লেভেল বলেন ম্যাম ফাইবার অ্যাকাউন্ট কি এক কম্পিউটারে একটাই করা যাবে? হ্যাঁ একটাই।
এখন ম্যাম যদি ওইটাই কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে নতুন করে করা যাবে না? নতুন করে না, এটা তো প্রবলেম হয়ে যাবে অ্যাকাউন্ট ব্যান করার। আপনার কম্পিউটারের আইপি যদি সেম হয়ে যায় অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি এইটা করতে পারেন যে আপনার বাসায় 2টা কম্পিউটার আছে, হয়তোবা আপনার বোন ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাকাউন্ট করেছে আর আপনি আপনার কম্পিউটার আপনার বোনের ল্যাপটপে সে অ্যাকাউন্ট করেছে একই আইপির আন্ডারে, আর আপনি আপনার কম্পিউটারে গ্রাফিক ডিজাইনের করেছেন, তাহলে প্রবলেম হওয়ার কথা না। বাট যদি এমন হয় সেও গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট করেছে আপনিও করেছেন, আবার প্রবলেম হতে পারে। একই আইপির নিচে 2টা অ্যাকাউন্ট, তাহলে হবে কি যে আইপি ডাবল হয়ে যাচ্ছে, ব্যান হওয়ার সম্ভাবনা। আমারটা তো গ্রাফিক ডিজাইন দিয়ে করা। কত সালে করেছেন অ্যাকাউন্ট? এটা জিজ্ঞাসা করতে হবে ম্যাম। একই কম্পিউটারে 2-3 বছর হবে আর কি করছে। আপনার অ্যাকাউন্ট নাকি অন্য কারো? ম্যাম আমার ছোট ভাইয়ের আছে অ্যাকাউন্ট করা, এখন আপনারা যখন অ্যাকাউন্ট করতে বলবেন তখন তো মানে এই প্রবলেমটা বলবে, জন্য জানা নিচ্ছি আর কি। এটা তো অবশ্যই করবো। এটা আমি একটা ভিডিও দেব, ভিডিওটা দেখেন, একদম গ্রাফিক্স ফাইবার রিলেটেড সব আছে। চাইলে ভাইয়াকে ফলো করতে পারেন, উনি ফাইবারের খুব ভালো ভালো ইনফরমেশন দেয়। এটা প্রবলেম হয়ে যাবে, একই কম্পিউটারে 2টা অ্যাকাউন্ট কখনোই পসিবল না। ম্যাম এটা কি কাউন্টডাউনটা স্টার্ট হয় আমি যেদিন থেকে খুলবো ওই থেকে 60 ডেজ এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, কাউন্টডাউন হবে, সমস্যা নেই। ও ধরেন ওই 60 ডে এর মধ্যে হলো না, পরবর্তী 60 ডে এর মধ্যে আপনাকে আবার কাজ করতে হবে। আর আপনার যদি গিগগুলো অনেক সুন্দর হয়, গিগের ডেসক্রিপশন যদি খুব ভালো হয়, এর জন্যই তো আমরা কি করি, সময় নেই 4-5 দিন 1 সপ্তাহ সময় নেই যে ঘুরে ঘুরে দেখি কে কেমন লিখলো, যে টপ রেটেড যে সেলাররা থাকে অ্যামাউন্টটা একটু কম দেব, টাকার পরিমাণ যেহেতু আমরা নতুন, টাকার পরিমাণ কম, বাট ঘুরে ঘুরে দেখি তারা ডেসক্রিপশনে কি লিখেছে, ছবিগুলো কি করেছে। টেনশন নিতে হবে না। আমি একটা করেছি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে এরকম কিছু ছবি নামায় রাখছি আপনাদেরকে হচ্ছে, তারপরে বাকিগুলো করে যে যে রিলেটেড হয়। এই যে বিজনেস কার্ডের জন্য কিছু ডেমো রেখে দিছি, তারপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, কি কি ছবি হবে এটা দিয়ে দেব। আপনারা এটা দেখে হুবহু করবেন না, বাট নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে কাজ করবেন। 20-25টা ছবি দিয়ে দেব, এটার মধ্যে থেকে দেখে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। আর যারা অ্যাডভান্স তারা তো আরও বেশি ঘুরবে, তারা হয়তো বা ফাইবারে ঢুকে ঘুরে ঘুরে দেখবে, ছবিগুলো দেখে যেটা ভালো লাগছে এরকম 10-12টা কম্বিনেশন করে একটা ডিজাইন করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোথায় যেন ছিলাম? ও আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট, হ্যাঁ ঝামেলা হয়ে যেতে পারে। মিস্টার সারফুজ্জামান ইশরাক, না মাহফুজ না কথা বললো? জি ম্যাম। প্রবলেম হবে। আপনার ভাই কতদিন ধরে কাজ করছে, কে কেমন? 2-3 বছর হবে ম্যাম করতেছে। তাহলে আপনি এটা নিয়ে খুব ভালো টাকা কামাচ্ছে। হ্যাঁ এখন তো ভালো, কারণ সবাই এখন অনলাইন ভিত্তিক, তো খুব ভালো আসতেছে। আমার তো ইচ্ছা করতেছে এই জব টপ ছেড়ে দিয়ে নিজের বসে নিজে নিজে কাজ করি, আবার অ্যাকাউন্টে ফিরে যাই। ম্যাম আপনি করলে কিন্তু ভালোই হইতো, আপনি কাজ নামায় রাখলে আমাদের দিয়ে একটা গ্রুপ করে নিতে পারতেন। হ্যাঁ আমার তো অবশ্যই ছোট্ট টিম, সেটা তো অবশ্যই। আমি যদি করি তাহলে তো আর আপনাদেরকে শেখাতে পারবো না। আমার তো এটা ভালো লাগে, শেখাতে ভালো লাগে। না ম্যাম, না শিখলে কেমনে আমরা আপনার মতো হব কোনোদিন? ম্যাম এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের শেখানোর পরেই তো শুরুটা করবে। আপনাদের শেখানোর পরে আরো এক ব্যাচ চলে আসে, পারা যায় না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যখন আপনি টাকার গন্ধ পেয়ে যাবেন, যেমন এই যে ওই ভাইয়ের কথাই বলি, শুধু কি ফটোশপ ইলাস্ট্রেটর নাকি আরো কোর্স করছে বা করবে,
না ম্যাম, শুধু ফটোশপ সে জানে, সেটা দিয়ে মনে করেন আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে সে ভালো দ্বারা আছে। কাজ করছে। এটা হচ্ছে যখনই আপনি টাকার গন্ধ পেয়ে যাবেন নেক্সটে আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তাই যা শেখার এখনই শিখেন। এটা যদি ছোট অ্যামাউন্টও হয়, ধরেন 500 টাকা হাতে পেয়েছেন, এইবারই নেশা হয়ে যাবে। মাসে আপনি 10-12 হাজার টাকা ইনকাম করছেন, তখন দেখবেন নেশা হবে আর বাকি কিছু শিখতে চাইবেন না, একটার মধ্যেই পড়ে থাকবেন। আমার এক স্টুডেন্ট আছে, আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, বা হয়তো বা আমার এইভাবে বলাটা ঠিক হচ্ছে না, আপনাদের সাথে মানে আপনাদের ব্যাচেরই আগে এলইডিপিরই। তো সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ বানাইছে, জাস্ট একটা গিগ বানানোর পরে যেদিন গিগ বানালো তার 6 দিন না 7 দিনের দিন একজন বায়ারের আর কি ওকে নক করলো। এর মধ্যে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে লাক ভালো, ভাগ্য ভালো, বায়ারের কাজটা সে পেয়ে গেল। বায়ারটা হচ্ছে একটা এজেন্সির কাজ করে, ওনার কাছে অনেক অনেক ছবি আছে, কথাবার্তা বলে আর মোটামুটি ভালোই মানুষকে মানে গ্র্যাব করতে পারে, পটানো থাকে না যে মানুষের সাথে কথা বলে তাকে আকৃষ্ট করতে, হ্যাঁ কনভিন্স করতে পারে। বায়ার খুব সুন্দর কনভিন্স করে ফেললো এবং এখন তার ইনকামে প্রায় $1000+ সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। তো ভাগ্য ভালো আজকে রাসেল ভাই নাই, তাইলে এই কথা শুনলে হালফিল করতে। এবারে আমার টিমের কর্মচারী যারা হচ্ছে আমার বকরা, যারা যখন মনে হয় বা সুবিধা তাহলে তখন হালাল করব। হ্যাঁ সত্যি কথা বলেছেন, ভালো উদাহরণ দিয়েছেন। তো যাই হোক, আমরা হচ্ছে টিমে থাকবো, টিম হিসেবে কাজ করব। আমি একটা কাজ পারছি না, সেটা আরেকজনকে শেয়ার করব, আবার অন্য আরেকজন কিছু বুঝতে পারছে না, কাজ করতে পারছে না, আমরা তাকে হেল্প করব, এভাবে সামনের দিকে এগিয়ে যাব। বাট বস মনোমাইন্ড নিয়ে থাকলে লাইফে কিছুই করতে পারবেন না, একটা সময় গিয়ে ঝরে পড়ে যাবেন। এই হচ্ছে কাহিনী। এডিট করেন, কাজ করেন, কি করেছে ছবিটাকে। ঠিক আছে, আর আমরা ফাইবারে গিগ বানাবো, খুব দ্রুতই বানিয়ে ফেলবো। লোগো ডিজাইনটা যখন ইলাস্ট্রেটরে শিখে ফেলবো তারপরেই হচ্ছে ফাইবারে আমরা গিগ বানাবো। আর ফ্রিল্যান্সার অ্যাকাউন্টও এই যে আপনাদের প্রোফাইল পোর্টফোলিওটা হয়ে গেলে পোর্টফোলিওতে 2-3টা কাজ জমা করেন। আপনাদের আজকের কাজ থাকবে হচ্ছে পোর্টফোলিওর অ্যাকাউন্ট ক্রিয়েট, কালকে বন্ধ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, মিনিমাম 5টা ছবি করবেন। আমি ছবির লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, দেখে দেখে কাজ করে ফেলেন। ম্যাডাম আমার প্রেজেন্টটা দিয়ে দেন, কথা বলতে পারতেছি না। ঠিক আছে, খালিদ আপনি নাকি ডাক্তার?